বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। এই হলো আমার মর্নিং আজকে, আর এই হলো আমার স্কিন। তবে আমার স্কিনে মানে আজকে 2 দিন যাবত এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, টোটাল মানে 5টা পিম্পল উঠে গেছে, একই জায়গায় 5টা পিম্পল উঠছে। তো যাই হোক, এখন আমি মুখটা ওয়াশ করবো, তারপরে এসে আপনাদের সাথে কথা বলি। সো আমি চলে আসলাম মুখ ওয়াশ করে। মুখ ওয়াশ করার পরে ক্লিয়ার পিম্পল গুলো দেখা যাচ্ছে। কারণ হলো কি, গত 2 দিন আমার এত বেশি কাজের স্ট্রেস গেছে। তো আই থিঙ্ক সেই জন্যই মনে হয় পিম্পল গুলো উঠছে। তো সকালে আমি যে মেডিসিনটা খাই, ওই মেডিসিনটা খাচ্ছি। কাজের স্ট্রেস গেলে কি হবে, পিম্পলের প্যাচ দাও। কাজের স্ট্রেস গেলে কি হবে, আমি আমার ডায়েট রুল কিন্তু ব্রেক করি নাই। দেখা যায় যেটা আমি মানে সকাল থেকে বিকাল পর্যন্ত করতাম, যেহেতু কাজের স্ট্রেস যাচ্ছে সেই জন্য দেখা যায় আমি করতে পারি নাই, কিন্তু আমি সেটা এসে রাতে ঠিকই ফিল আপ করেছি। সো ওটার কারণে আই থিঙ্ক মনে হয় একটু পিম্পলটা হয়ে গেছে। কিন্তু কিছু করার নাই, পিম্পল তো হবেই। আমি একটা একটা করে পিম্পলের প্যাচ ইউজ করে ফেলতেছি। এই এক প্রবলেম, আমি ভুল জায়গায় সবসময় পিম্পলের প্যাচ ইউজ করি। আপনাদেরও কিরকম হয় বলেন, আমার মতো? বোঝা যাচ্ছে ক্লিয়ার একদম পিম্পলগুলো। আর মানে ছোট ছোট উঠা অবস্থায় যখনই আপনি পিম্পলের প্যাচটা ইউজ করবেন, তখন আর আপনার ছড়াবে না। কালকে যেমন আমার অনেক ইচিং হইতেছিল। এত এত ইচিং হইতেছিল কালকে আমার রাতের বেলায়। আর এই ইচিং এর কারণেই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় পিম্পলটা ছড়ায়। আচ্ছা, অনেকে আমাকে জিজ্ঞেস করছেন, আপুর পিম্পলের প্যাচ কোত্থেকে আনছেন আপনি? আমি আসলে ঠিক পিম্পলের প্যাচগুলো আনাই নাই। আমার বোনের মেয়ে মার্শান, ও হলো আমাকে এনে দিয়েছে। সো আই থিঙ্ক কোনো একটা পেজ থেকে এনে দিয়েছে। সো আপনারা চাইলে মানে ফেসবুকে অনেক দেখা যায় এই পিম্পলের প্যাচ। কোরিয়াতে যেমন আমি ইউজ করতাম, ওটা স্কিন কালার ছিল। এখানে তো ধরেন বিভিন্ন কালারফুল দেখতে পাওয়া যায়, কোরিয়ারগুলো কালারফুল পাওয়া যায় না। তো আমি যেহেতু বাহিরে যাবো, সো আমি আগে সানস্ক্রিন ইউজ করব। কারণ হলো আজকে বাহিরেও আমার কাজ আছে। সো সেই জন্য সানস্ক্রিনটা ইউজ করে ফেলি। আর সানস্ক্রিন ইউজ করা মাস্ট বি দরকার। পিম্পল হওয়ার পরে তো আরো বেশি রিয়েলাইজেশন আমার, যে সানস্ক্রিন আমার ইউজ করতেই হবে। আজকে আমি এত ঘুমাইছি বুঝলাম না কেন এত ঘুমাইছি। কালকে সারাদিন আমার কাজের অনেক স্ট্রেস গেছে সেই জন্য। কাজের স্ট্রেস গেলে কিন্তু আপনার পিম্পল হওয়া মাস্ট বি। যেমন আমাকেই দেখেন না, আমার একটু কাজের স্ট্রেস গেছে, সেই জন্য আমার পিম্পল হয়ে গেছে। আচ্ছা, এখন বাজে হলো আপনার হলো 11টা 45। ও মাই গড, এত ঘুমাইছি। আমার হাজবেন্ড আমাকে ফোন দিয়ে পায় নাই, পরে হলো ড্রাইভার সাহেবকে ফোন দিছে, বলে ম্যাডামকে বললো আমাকে ফোন দিতে। এখানে আছে ম্যাঙ্গো জুস আর এখানে আছে কিউকাম্বার জুস। আমি এখন এটা ফিনিশ করব। সো দেখা হবে, খায় নিয়ে গে দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে। 12টা 35 বাজে, এখন খাবো আমি আমলকি জুস। তবে একটা জিনিস কি জানেন, সেটা হলো এই যে সরে গেছে পিছনে, বুঝছেন? যেটা বলতে চাচ্ছিলাম, যে একটা জিনিস কি জানেন, আপনি যখন কিছুক্ষণ পরে পরে খাবেন না, আপনার একদমই ক্ষুধা লাগবে না। দেখাবো নেক্সট খাবারের ভিডিওতে। ওদের অত্যাচারে কিছু করা যায় না। এখন বাজে হলো 1টা 30, এখন আমি খাবো হলো ভাত। আমার এটা না বাটি মাইপা খাওয়ার কারণ কি জানেন, জানো? ও তোমাকে দেই না, আই এম সো সরি যারা বুড়ি। এই যে নাও আম্মা, ঠিক আছে? শাক দিব, শাক শাক দেই। আম্মা, শাকটা অনেক গরম আছে, হ্যাঁ। তো আমার পাশে 2জন বসে গেছে। আচ্ছা, যেটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এরকম করো না আব্বা। চলো ধরো। তো আমি বাটি মেপা কেন ভাত খাই, অনেকে আমাকে কোয়েশ্চেন করেছেন। বাটি মেপা ভাত খেলে হয় কি, পরিমাণটা ঠিক মতো থাকে, পরিমাণে বেশি খাওয়া হয় না। এরকম করে না, দেখো দেখো কি আসছে, কি আসছে। আচ্ছা, আজকে যেটা খাবো, আমি করলা ভাজি খাবো, শাক ভাজি খাবো, আর এখানে 2-3টা আইটেমের ভর্তা আছে, ভর্তা খাবো। ও প্রেস সায়ান, ব্যথা পাবা? চামচ দিব, চামচ দিব আম্মু। বিসমিল্লাহ।
মা হইলে এরকমই জ্বালা সহ্য করতে হয়, বুঝছেন? দেখাবে নেক্সট। এখন বাজে হলো 7টা 1। তো আজকে আমি অনেক খুশি, কারণ আজকে অনেকগুলো শাড়ি কিনছি। আর এখন খাবো হলো, এটা হলো ক্যারা চিপস। ওভারঅল অনেক কম খাবার খাওয়া হয়েছে। সো এখন থেকে শাড়ি খালি খেতেই থাকবো যতক্ষণ পর্যন্ত বাসায় মানে না ঘুমাই আর কি। দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে। 8টা 30 বাজে, এখন খাবো আমি পাপায়া জুস। আমি পিম্পলের প্যাচগুলো উঠে ফেলেছি, এখন সারা রাত এভাবেই রাখবো। এখন এখানে দেখা যাচ্ছে জাস্ট একটা পিম্পল উঠছে এখানে। আমি ভাবছি এগুলো সব পিম্পল, পরে দেখলাম না, এই একটাই পিম্পল উঠছে। তো দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে। 9টা 17 বাজে, এখন আমি খাবো ভাত। আমি এখন এভরিডে রাতে কেন জানি ভাত খাওয়া স্টার্ট করছি, গত 4 দিন ধরে ননস্টপ খাচ্ছি। আমি খাবো ভর্তা একটা 2টা, আর খাবো এটা হলো পেঁপে দিয়ে শিং মাছ। আমার কমপ্লিট, আমার অনেক হাসি আসতেছে সিরিয়াসলি। দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে। 10টা 53 বাজে, এখন খাবো আমি মাল্টার জুস। আজকে এবং কালকে গত 2 দিন আমার এত হেক্টিক ডে গেল। আমার মনে হচ্ছে আমি সারাক্ষণ বাহিরেই ছিলাম। আমি বাসায় ঢুকতে ঢুকতেই 7টা 8টা এরকম বেজে গেছে। মানে কি এমন কাজ করি যে রাস্তায় বের হলেই জ্যামের কারণে আর মানে ঢুকতে পারি না। আজকে আমি জাস্ট একটা শাড়ি কিনতে গেছি, চিন্তা করেন আমি শাড়ি কিনতে গেছি কখন, 2টা বাজে, বাসায় ঢুকছে আপনার সন্ধ্যা 7:30 বাজে। তো এত কষ্ট হয়েছে, আমি ভাবছি এই 2 দিন রেস্ট নিব, আর কোথাও যাব না, কারণ আমার আবার পিম্পল উঠে গেছে। সো আজকে সারাদিনের ডাইটিং এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনেকে অনেক ইনফরমেশন জানতে যাচ্ছেন আমার মেডিসিন সম্পর্কে, আমার জিনিস সম্পর্কে। আমি এটা কালকে নিয়ে কথা বলবো, কালকের ভিডিওতে আমি এটা বলে দিব। সো আজকের মতো ডাইটিং এখানেই শেষ। আজকে 21 দিন হয়ে গেল আমি ডাইটিং করতেছি। বাই বাই, আল্লাহ হাফেজ।